আসসালামু আলাইকুম। আজকে ৩-৩-১-২০২৬ দুদকের উপসহকারী পরিচালক পরীক্ষার গণিত প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের আপনাদের মাঝে হাজির হয়েছি। তো প্রথম খ সেটের হচ্ছে যে ৪১ নম্বর প্রশ্ন ছিল এরকম, দুইটি সংখ্যার অনুপাত 3:4 হলে এবং লসাগু ১৮০ হলে সংখ্যা দুইটি কি কি? ঠিক আছে? তো আমাদের যখন লসাগু বললে আমরা কি করব? এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে ৩-৪-১২, ১২x ইকুয়াল টু এইটা। লসাগু হচ্ছে গুণফল ১৮০, বা x ইকুয়াল টু হবে হচ্ছে ১৮০ ডিভাইডেড বাই ১২। কাটাকাটি করলে হচ্ছে ১২, ৬ × ১২, এটা হচ্ছে ৩, ৩ × ৬ = ১৮, ০। এখানে ২ দ্বারা কাটাকাটি করলে ১৫ হবে, অর্থাৎ x এর মান হচ্ছে ১৫। তাহলে এখানে একটি সংখ্যা হবে, এই যে মান পাবো এটার সাথে গুণ করে দিব। ৩-১৫ = ৪৫, একটা হবে ৪৫, আর একটা ৪-১৫ = ৬০, আর একটা হবে ৬০। হ্যাঁ, তাহলে আমাদের এটার আনসার হচ্ছে যে ক নম্বর। এরপরে ক একটি কাজ ৬ দিনে এবং খ একটি কাজ ১২ দিনে করলে তারা একত্রে কাজটি কত দিনে করবে? হ্যাঁ, তো এখানে ক খ এরকম একত্রে বললে আমরা হচ্ছে ক ইন্টু খ ডিভাইডেড বাই ক প্লাস খ এইভাবে দিব, এটা দ্রুত হয়ে যায়। ক ইন্টু খ হচ্ছে যে ক করছে ৬ দিনে, ৬ ইন্টু খ করছে ১২ দিনে, ডিভাইডেড বাই ৬ প্লাস ১২, এটা হবে হচ্ছে যে ৬ ইন্টু ১২ ডিভাইডেড বাই ১২ আর ৬ 18, 18, ৬ দিয়ে কাটলে হচ্ছে ৬ × ১২, এটা হচ্ছে ৩ × ৬ = ১৮, ৩ × ৬ = ২, ২ ২ গুণ করলে ৪ হয়, অর্থাৎ এটা হবে হচ্ছে ৪ দিনে। একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে ৫ মিটার চওড়া রাস্তা আছে। তো রাস্তার ক্ষেত্রফল ৫০০ বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত? তো আমরা একটা বর্গাকার মাঠ আঁকাই, এটা হচ্ছে বর্গাকার মাঠ, এর বাইরে যেটা আছে সেটা ৫ মিটার চওড়া রাস্তা আছে। হ্যাঁ, তো ৫ মিটার চওড়া রাস্তা যদি থাকে তাহলে এদিকেও ৫ মিটার, এদিকেও ৫ মিটার। তো এটা যদি মাঠ হয়, মাঠ আমরা ধরে নিলাম এক্স। হ্যাঁ, আর তাহলে রাস্তা হবে কি? রাস্তাটা হবে এক্স প্লাস ১০। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি হচ্ছে যে ১২ স্কোয়ার। তাহলে এই মাঠের ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার, আর চওড়া রাস্তা সহ ক্ষেত্রফল হবে এইটা। এখানে আমাদের রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, রাস্তা সহ ক্ষেত্রফল এইটা, আর মাঠের ক্ষেত্রফল এইটা। তাহলে রাস্তা সহ থেকে মাঠ বাদ দিলেই তো আমাদের হচ্ছে কি হবে? আমাদের হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের হবে। তো আমরা এটা করি, এক্স প্লাস ১০০ হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটার মানে হচ্ছে ৫০০। হ্যাঁ, এটা এখন সূত্র ভাঙায় দিলে এক্স স্কোয়ার প্লাস 2ab হচ্ছে এটা ১০, সরি ২০x প্লাস হচ্ছে ১০০ মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ৫০০। এক্স স্কোয়ার কাটা, এখানে ২০x ইকুয়াল টু যাবে ওই পারে, ১০০টা ওই পারে গেলে হচ্ছে ৪০০, এটা কাটা, ২ দিয়ে কাটলে হচ্ছে ২০, অর্থাৎ এক্স হচ্ছে মাঠের দৈর্ঘ্য পাইলাম আমরা হচ্ছে ২০, কিন্তু আমাদের পাইছে মাঠের ক্ষেত্রফল কত? তাহলে ২০-এর উপর স্কোয়ার করে দিলে আমাদের যেটা হয় সেটাই হচ্ছে মাঠের ক্ষেত্রফল। ২০-এর উপর স্কোয়ার করে দিলে আমাদের হবে হচ্ছে ৪০০। এরপরে আসি ৪৪ নম্বর যেটা আসছিল, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। আমরা ডিরেক্ট একটা সূত্র বসায় দিলে হবে। অনেক সময় পরীক্ষায় এখানে a এর মান দেওয়া থাকে, আমরা যদি বলি যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১০ একক, তাহলে ক্ষেত্রফল কত? তখন আমরা a এর জায়গাতে এই যে √3/4 × 10 স্কয়ার এভাবে দিয়ে করে ফেলবো। এটা ডিরেক্ট সরাসরি সূত্র আসছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ৪৫ নম্বর অঙ্ক আমাদের কি আসছিল সেটা দেখব। তো আমাদের ৪৫ নম্বর অঙ্ক একটু আমরা দেখে নিই যে কি ছিল এখানে। ৪৫ নম্বর অঙ্ক ছিল যে একটা ত্রিভুজের, অর্থাৎ এটা হচ্ছে ৪৫ নম্বর অঙ্ক, একটা ত্রিভুজের এ কোণ দেওয়া আছে আর হচ্ছে সি কোণ দেওয়া আছে। এ কোণ দেওয়া আছে আমাদের হচ্ছে ৩৭ ডিগ্রি, আর সি কোণ দেওয়া আছে হচ্ছে ৫৩ ডিগ্রি। তাহলে বলছে এই
দুইটা কোণ দেওয়া আছে, এই ত্রিভুজটি কি রকম ত্রিভুজ? তো আমরা দেখেন এই দুটো যোগ করলে কত হয়, 7 3 10, 5 3 8 আর 1 9, 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা কত হবে, 3 নম্বর কোণটা হবে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণকে আমরা বলি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সো এই প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ নম্বর ছিল, প্রথম ছিল ক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নম্বর ছিল হচ্ছে খ বৃত্তস্থ ত্রিভুজ, গ নম্বর ছিল হচ্ছে সমকোণী ত্রিভুজ, গ নম্বর ছিল ত্রিভুজ হবে না। তাহলে অ্যান্সার হবে সমকোণী ত্রিভুজ, এটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এরপরে আমরা যাই হচ্ছে 46 নম্বর, যেটা ছিল 46 নম্বর আমাদের ছিল কি, যে একটি ধারা দেওয়া আছে, আমাদের ধারা হচ্ছে 1 1 2 3 5, তারপরে হচ্ছে 8, তারপরে এরকম 10 দিয়ে বলছে দশম, বলছে হচ্ছে দশম সংখ্যা কত, দশম সংখ্যা কত। তো এখানে দেখেন যে ধারাটা কিভাবে হয়েছে সেটা আমাদের দেখতে হবে, যে 1 এর সাথে 1 যোগ করে 2 হয়েছে, তাহলে 2 এর সাথে 3 যোগ করে 5 হয়েছে, 5 এর সাথে 3 যোগ করে 8 হয়েছে, তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে, তাহলে 8 এর সাথে 5 যোগ করলে 13 হবে পরবর্তী সংখ্যা। এরপরে 8 এর সাথে 13 যোগ করলে হবে হচ্ছে 21। তাহলে আমাদের কত হলো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 10, আরো দুইটা বের করতে হবে। তাহলে এটার সাথে এটা যোগ করলে আমাদের হবে হচ্ছে 34। তারপরে দেখেন এটার সাথে এটা যোগ করলে হবে 4 আর 1 5, আর 2 আর 3 5, 55। তাহলে আমাদের দশম সংখ্যা হবে 55, এটার আনসার হবে হচ্ছে 55। 55 নম্বর, সরি 55 কত ছিল আমাদের, আমাদের অপশানে হচ্ছে ক নম্বরে ছিল 67, খ নম্বরে ছিল 55, গ নম্বরে ছিল 40 এবং হচ্ছে ঘ নম্বরে ছিল 64। তাহলে অ্যান্সার হবে খ 55। হ্যাঁ, এরপরে আসি আমরা 47 নম্বর 47। 47 এ কি ছিল, 47 এ ছিল হচ্ছে আমাদের এ সেট এর মান দেওয়া আছে আর হচ্ছে বি সেটের মান দেওয়া আছে। হ্যাঁ, বলছে এ বাই বি সেটের মান কত। তো আমাদের এ সেট দেওয়া আছে হচ্ছে, এ সেট দেওয়া আছে এরকম যে 1 2 3, আর বি সেট দেওয়া আছে হচ্ছে বি সেট দেওয়া আছে 2 3 5 এরকম। এটা আসলে এ বাই বি ইকুয়াল টু কত, বাই মানে হচ্ছে বাদ, এ সেট থেকে আমরা বি সেট বাদ দিয়ে যেটা হবে সেটাই। এখান থেকে হচ্ছে 2 2 বাদ, 3 3 বাদ দিলে দেখেন এখানে 1 থাকে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 1, এটার অ্যান্সার হবে 1। এটা কত নম্বরে আছে, এটা হচ্ছে যে ঘ নম্বরে আছে, ঘ নম্বরে এইটা আছে, তাহলে এ বাই বি ওটা হবে আর কি। এরপরে আসি আমরা হচ্ছে একটি ছক্কা পরপর 2 বার নিক্ষেপ করলে, অর্থাৎ 48 নম্বর, 48 নম্বর অঙ্কটা, একটা ছক্কা পরপর 2 বার নিক্ষেপ করব, এটা একটু আমাদের বোঝার বিষয় আছে, আমরা একটু দেখি। এটা হচ্ছে আমরা জানি ছক্কার কয়টা গুটি আছে, 6টা গুটি আছে, তাহলে একটা ছক্কা পরপর 2 বার নিক্ষেপ করছি। প্রথমবার নিক্ষেপ করলে আমাদের যেটা হয় 1 পড়তে পারে, 2 3 4 5 6, আবার দ্বিতীয়বারে নিক্ষেপ করলে 1 2 3, এটা হচ্ছে যে আমাদের কত নম্বর, 48 নম্বর, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। তাহলে দেখেন এখানে এইদিকে 6টা, এদিকে 6টা, তো বলছে যে পরপর 2 বার নিক্ষেপ করলে 2 বারে 6 ওঠার সম্ভাবনা কত। তো এখানে আমরা যদি ক্রস গুণন আর গুণ করি, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 1, তারপরে 1 এর সাথে 2 1 2, তারপরে 1 এর সাথে 3 1 3, তাহলে 1 4 1 5 1 6। হ্যাঁ, এরকম ভাবে এটাকে চেকার বোর্ড বলা হয় আর কি। এরকম ভাবে আমরা যদি ঘটনা ঘটাই, সেটা হচ্ছে যে এই 2 3 4 5 6 প্রত্যেকটার জন্য দেখেন 1 2 3 4 5 6টা হয়েছে। তো এরকম ভাবে এখানে 6 1 6 2 6 3, তারপরে 6 4 6 5 6
সিক্স। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে এক এক একবার দুইবার নিক্ষেপ করলে দুইবারই এক এক উঠবে একবার, তারপরে দুই দুইও একবার হবে, তারপরে তিন তিনও একবারই হবে, চার চারও একবারই হবে, পাঁচ পাঁচ একবারই হবে, ছয় ছয়ও তাহলে কি হবে, একবারই হবে। তাহলে দুইবারই ছয় হওয়ার সম্ভাবনা আমাদের এরকম ঘটনা ঘটবে একবার। আর এখানে দেখেন এদিকে ছয়টা আছে, এদিকে ছয়টা আছে, তাহলে এই মাঝখানে আমাদের 36টা ঘটনা ঘটবে আর কি। তো আমরা জানি সম্ভবত হচ্ছে অনুকূল ঘটন সংখ্যা ডিভাইডেড বাই মোট সংখ্যা। তো মোট সংখ্যা এখানে আমাদের 36টা আছে, আর অনুকূল মানে আমরা যে ঘটনাটা চাচ্ছি দুইবারই 6 পড়ছে শুধুমাত্র একবার, তাহলে 1/36, অর্থাৎ এটাকে অপশনে দেওয়া আছে 1/6 × 1/6। তাহলে আমাদের 48 নম্বর অঙ্ক যেটা হবে সেটা হচ্ছে যে এটার আনসার হবে খ নম্বর। এটার আনসার হচ্ছে এভাবে দেওয়া আছে কত নম্বরে, খ নম্বরে। এরপরে আসি আমরা 49 নম্বরে। ঊনপঞ্চাশ নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে 49। 49 নম্বর অঙ্ক বলছে যে 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যায়। তো আমাদের একটা দল আছে, সেটাতে 9 জন আছে, এখান থেকে আমরা নিব হচ্ছে 6 জন। হ্যাঁ, 6 জন নেব। তো কোন একটা দল নির্বাচন করার ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে যে সমাবেশ করতে হয় আর কি। তাহলে সমাবেশের ক্ষেত্রে আমরা যেটা করি যে 9C6, অর্থাৎ 9 জন থেকে 6 জন নিয়ে দল গঠন নির্বাচন করার উপায় হচ্ছে 9C6। তো আমরা NCR এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, তো এখানে আমাদের n হচ্ছে 9 আর r হচ্ছে 6, তাহলে আমরা 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টরিয়াল 9 মাইনাস 6 ফ্যাক্টরিয়াল, তাহলে 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। এখন দেখেন যে 9টাকে আমরা এভাবে লিখতে পারি 9 × 8 × 7 × 6, তারপরে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। তো এই 6 ফ্যাক্টরিয়াল কাটা যায়, উপরে থাকে এইটা 9 × 8 × 7 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল মানে 3 × 2, 3 দ্বারা এটা 3 3 9, 2 দ্বারা এটা কাটাকাটি করলে 4, 3 4 12, 7 12 84। তাহলে আমাদের 49 নম্বর যে অঙ্ক, এই অঙ্কের আনসার হবে হচ্ছে 84, অর্থাৎ ঘ নম্বর। এটা কত নম্বরে ছিল, ঘ নম্বর আনসার। এরপরে আসি আমরা হচ্ছে 50 নম্বর অঙ্কে। 50 নম্বর অঙ্কটা আমাদের হচ্ছে যে 2x to x ইনভার্স, তারপরে হোল স্কয়ার দেওয়া আছে, তারপরে x টু দি পাওয়ার 5। এটা জাস্ট হচ্ছে যে মিলটার্ম করলে, আমরা যোগ বিয়োগ করলে এটা হয়ে যাবে, অঙ্কটা আমরা না করাই। তারপরে হচ্ছে 51 নম্বরে অঙ্কে যাই আমরা। 51 নম্বর অঙ্ক হচ্ছে এরকম, log 2 to the power x 2 √2 তার উপর পাওয়ার x 4। তো এইটার মান কত চাইছে, এত হলে x এর মান কত। এখানে আমরা যেটা করব, এরকম অঙ্ক থাকলে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে এখানে বেসের উপর যে পাওয়ার থাকে সেটা এই মান দ্বারা এক্সচেঞ্জ হয়, অর্থাৎ 2 √2 তার উপর 4 = x, তাহলে আমরা x এর মান পাবো। এখন দেখেন এই 4টা 2 এর উপর আছে, √2 এর উপর আছে, 2 এর উপর 4, 2 to the power 4 √2 এর উপর 4। হ্যাঁ, 2 এর উপর 4 মানে হচ্ছে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16। আর এখানে আমরা জানি দুইটা রুট মিলে হচ্ছে একটা 2 হয়, তাহলে 4টা রুট মিলে হচ্ছে 2টা 2 হবে, তাহলে 2টা 2, 4 4 16 64। তাহলে আমাদের 51 নম্বর যেটা আছে এইটার আনসার হবে হচ্ছে 64। আমাদের এটা গ নম্বরে আছে, গ নম্বরে 64 আছে। এরপরে আসি আমরা হচ্ছে যে 52 নম্বর অঙ্ক। 52 নম্বর অঙ্কে বলছে যে বল্টু ও তার বাবার বয়সের সমষ্টি
40 বছর। বল্টুর বাবা তার চাইতে 28 বছরের বড়। 13 বছর পরে তাদের দুজনের বয়সের সমষ্টি কত? তাহলে আমরা ধরি বল্টুর বয়স হচ্ছে এক্স, তার বাবার বয়স অর্থাৎ ফাদারের বয়স হচ্ছে কত বছরের বড়? বলছে 28 বছরের বড়। তাহলে এক্স প্লাস 28। এখন এই দুটার সমষ্টি দেওয়া আছে 40। তাহলে এক্স প্লাস 28 ইকুয়াল টু 40, বা 2x ইকুয়াল টু 40 মাইনাস 28, বা 2x ইকুয়াল টু এটা বাদ দিলে 28 29 30 আর 10 40 12, অতএব x ইকুয়াল টু 6। হ্যাঁ, তাহলে বর্তমানে যেটা বল্টুর বয়স হচ্ছে 6, বর্তমানে বল্টুর বয়স 6, এখানে হচ্ছে 6, আর বাপের বয়স হচ্ছে যে অর্থাৎ বাবার বয়স হচ্ছে যে 28, আর 6 যোগ করলে আমাদের যেটা হবে 29 30 34। এখন বলছে যে 13 বছর পর তাদের বয়সের সমষ্টি কত? তাহলে আমরা 13 বছর যোগ করে দিই, 13 বছর এটার সাথে যোগ করে দিলাম, দিলে এটা হচ্ছে 19 আর এটা হচ্ছে 7 আর 47। তাহলে এই দুটার সমষ্টি মানে যোগফল 9 আর 7 16, 6 হাত থেকে 1 2 4 2 6 66 বছর। তাহলে এই প্রশ্নের অ্যান্সার আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি? সেটা হবে হচ্ছে 66 বছর, অর্থাৎ খ নম্বরে আমার অপশন খতে আছে হচ্ছে 66 নম্বর, 66 বছর আর কি। এরপরে আসে আমরা হচ্ছে 53 নম্বর অঙ্কে। 53 নম্বর অঙ্ক যেটা হয়েছে সেটা হচ্ছে মিডল টার্ম আছে আর কি। তো আমি এর আগে একটা ভিডিও দিছিলাম যে মিডল টার্ম করার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে অপশন টেস্ট করে ফেলা। তো এখানে 53 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বলছে যে কি, যে 35 মাইনাস 2x মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এত এর একটি উৎপাদক দেওয়া আছে হচ্ছে 7 প্লাস এক্স। তাহলে অপর উৎপাদক কত আছে? তো অপর উৎপাদক আমাদের এখানে অপশন দেওয়া আছে হচ্ছে ক নম্বরে 5 প্লাস এক্স, খ নম্বরে হচ্ছে 5 মাইনাস এক্স, গ নম্বরে হচ্ছে 7 মাইনাস এক্স, 7 প্লাস এক্স আবার দিছে আর কি, 7 প্লাস এক্স, ঘ নম্বরে হচ্ছে 7 মাইনাস এক্স। তা আমি বলছিলাম এরকম থাকলে যে আমার একটা ভিডিও আছে যে কিভাবে 5টা মানে অঙ্ক ছিল, সেখানে ট্রিক্স অ্যাপ্লাই করলে আসলে কোনো সূত্র তো কিছুই জানা লাগবে না, মিডল টার্মও করতে হবে না। তো আমার টাইম লাইনে আছে, আপনারা দেখে নিতে পারেন আর কি। জাস্ট আমরা বলছিলাম যে এইটার উৎপাদক হচ্ছে এখান থেকে মানগুলো শূন্য ধরে নেব, শূন্য ধরে নিয়ে যে মানটা দ্বারা এই ইকুয়েশনটা সিদ্ধ হবে মানে এখান থেকে মানটা নিয়ে সেখানে বসালে যদি শূন্য হয় তাহলে ওইটাই হবে এই রাশির উৎপাদক। তো এখানে আমরা যদি 5 মাইনাস এক্স ইকুয়াল টু 0 ধরি তাহলে এক্স এর মান হবে 5। তাহলে 5টা এখানে বসায় দেখেন, 5টা বসালে হচ্ছে যা হবে সেটা হচ্ছে 35 মাইনাস 5 দুগুণ 10 মাইনাস 5 5 25। তাহলে 35 মাইনাস 35 শূন্য, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আর একটা উৎপাদক। এরপরে আসি আমরা হচ্ছে 54 নম্বর অঙ্কে। 54 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে বলছে যে এম এবং এন 54, এম ও এন, হ্যাঁ, এম ও এন দুটি বেজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা? সরি, এম ও আচ্ছা নিচের কোনটি বেজোড় সংখ্যা? তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে এম এবং এন দুইটাই বেজোড়, তাহলে ধরে নিলাম এম ইকুয়াল টু 3 আর এন ইকুয়াল টু 5, দুটাই বেজোড় সংখ্যা। অপশানে আমাদের যেটা আছে 4টা অপশন আছে, তাহলে কোনটি বেজোড় হবে? অর্থাৎ দেখেন এম এন ক নম্বরে আছে এটা, তাহলে এম এন 3 ইন্টু 5 ইকুয়াল টু কত হবে? 15, এটাও বেজোড়। খ নম্বরে আছে হচ্ছে যে এম এন প্লাস 2, তাহলে আমরা এটা যদি অপশন 3 5 15 প্লাস 2 অর্থাৎ 17 হবে, তো এটাও একটা কি বেজোড় সংখ্যা। তারপরে গ নম্বরে আছে হচ্ছে এম এন প্লাস 4, তাহলে 15 প্লাস 4 এটা কি 19, এটা একটা বেজোড় সংখ্যা। ঘ নম্বরে আছে হচ্ছে অল মানে সব কয়টি, তাহলে আমাদের অপশন হচ্ছে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে যে ঘ নম্বর। হ্যাঁ, এরপরে আসি আমরা হচ্ছে 55 নম্বর অঙ্কে। 55 নম্বর অঙ্ক
55 নম্বর অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে যে বলছে একজন কলা বিক্রেতা তার কাছে যে কলা ছিল তার 40% বিক্রয় করতে পারলো। তাহলে একজন কলা কলা বিক্রেতা ধরে নিলাম হচ্ছে যেটা কত নম্বর 55 নম্বর, হ্যাঁ, ধরে নিলাম কলা বিক্রেতার 100% কলা আছে, তার মধ্যে 44% কলা বিক্রয় করলো। তার মানে তার কাছে এখন থাকলো কত, 100 মাইনাস 44 60% কলা তার থাকলো। এখন সে যেটা করলো, সে কি করলো, সে করলো হচ্ছে যে সে গুনে দেখলো এখনো তার কাছে 10 ডজন কলা আছে। তার মানে এই 60% সমান সমান 60% সমান সমান 10 ডজন, তাই কিনা, 10 ডজন। দশ ডজন কলা আছে। তাহলে এখন তাহলে বলছে আমাদের অ্যান্সার চাইছে তার কাছে প্রথমে কতটি কলা ছিল। তো প্রথমে কতটি কলা ছিল, 60% যদি এতটি হয় তাহলে 100% বের করলে তার কাছে তো 100% কলা ছিল না, তাহলে এখানে কতটি 100% বের করলেই আমাদের হবে। তো আমরা জানি 1 ডজন সমান সমান 12টি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 ইন্টু 12, এতটি কলা, এটা কত 60%। তাহলে 1% সমান সমান কি হবে, 1% সমান সমান হচ্ছে 10, 12 ডিভাইডেড বাই কম হবে 60, অর্থাৎ 100% সমান সমান কত হবে, 100% সমান সমান 10 ইন্টু 12 ইন্টু 100 ডিভাইডেড বাই 60। তাহলে এটা কাটা 6 দুগুণ 12 2, তাহলে তার কাছে কতটি কলা আছে, তাহলে তার কাছে আছে 200টি। তাহলে এটা অপশনে আমাদের কত নম্বরের ছিল, এটা আমাদের অপশনে ছিল হচ্ছে ঘ নম্বরে, 200টি ছিল হচ্ছে ঘ নম্বরে, এটা আনসার হবে হচ্ছে ঘ নম্বর। এরপরে যাই আমরা হচ্ছে 56 নম্বর অঙ্কে, 56 অঙ্কে যেটা আছে এটা ত্রিকোণমিতি অঙ্ক থেকে আসছে আর কি। তো এখানে বলছে যে 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে দেওয়ালকে স্পর্শ করে, দেওয়ালের উচ্চতা কত। তো আমরা ধরলাম এখানে একটা দেওয়ালের আছে, দেওয়ালের উচ্চতা ধরে নিলাম এই। এখন ভূমির সাথে একটা মই, এটা নিলাম মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার, হ্যাঁ, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আমাদের এই দেওয়ালের উচ্চতাই চাইছে। তো আমরা জানি যে কি বলে, এটা কি আছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ সমান সমান কি, আমরা জানি সাইন থিটা, সাগরের লবণ আছে, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তারপরে হচ্ছে লম্ব কত, এখানে লম্ব এইচ, এটা আমাদের লম্বটাই হচ্ছে আমাদের দেয়ালের উচ্চতা, আর অতিভুজ হচ্ছে 18, তাহলে এইচ ইকুয়াল টু 18 ইন্টু সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তার মানে 2 দ্বারা কাটাকাটি করলে 9, অর্থাৎ 9 মিটার দেওয়ালের উচ্চতা ছিল আমাদের 9 মিটার। তাহলে 56 নম্বর অঙ্কে আমাদের অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার কি হবে, এটা খ নম্বর অ্যান্সার। এরপরে আসি হচ্ছে আমরা 57 নম্বর অঙ্ক। তো 57 নম্বর অঙ্কটা হচ্ছে এটা বাস্তব সংখ্যা অসমতা থেকে আসছে, যে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে যে x মাইনাস 5 মডুলাস অফ x মাইনাস 5 ইকুয়াল টু 6, হ্যাঁ 6 হলে সমাধান সেট কোনটি। তো সমাধান সেট লেখার সময় আমাদের দেখেন যে অপশনগুলোকে প্রত্যেকটা অপশনই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তো আমরা জানি মডুলাসের মধ্যে কোনো জিনিস থাকলে সেটা দুইটা মান থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এই জিনিসটাকে আমরা একবার পজিটিভ ধরে নেব, অর্থাৎ x মাইনাস 5 ইকুয়াল টু 6, অর্থাৎ x ইকুয়াল টু 5 প্লাস 6 11। আবার হচ্ছে এটাকে মাইনাস ধরে নেব, মাইনাস x মাইনাস 5 ইকুয়াল টু 6, বা হচ্ছে মাইনাস এক্স মাইনাসে প্লাস 5 ইকুয়াল টু 6, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 6 মাইনাস 5, বা মাইনাস এক্স ইকুয়াল টু 1। এখন যেহেতু চলকের কাছে মাইনাস রাখা যাবে না, তাহলে উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিব, বললে এক্স ইকুয়াল টু মাইনাস 1, হ্যাঁ। তাহলে আমাদের একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে মাইনাস 1, তাহলে এটার সমাধান সেট হবে মাইনাস 1 কমা হচ্ছে 11।
এটা এটা আমাদের অপশানে কত নম্বরে ছিল? এটা আমাদের অপশানে ছিল হচ্ছে খ নম্বরে -1 11। এটা আনসার হবে হচ্ছে -1 11। এরপরে যাই আমরা হচ্ছে 58 নম্বর অঙ্কে। তো 58 নম্বর অঙ্কটা অনুপাত থেকে অঙ্কটা আসছে যে a:b ইকুয়াল 5:, আর a:c ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 6:5। এখন আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে c:b ইকুয়াল টু হোয়াট। এর একটা জিনিস খেয়াল করতে হবে, যেখানে এখানেও এখানেও অর্থাৎ এইটা আর এটা সমান করতে হবে। তাহলে এটা সমান করলে আমরা এইটা দ্বারা এটাকে গুণ করব, এইটা দ্বারা এটাকে গুণ করব। তাহলে যেটা করব সেটা হচ্ছে এটাকে 6 দ্বারা, 5 6 30, 30 ইন্টু 4 6 24, আর এটাকে গুণ করব হচ্ছে 5 দ্বারা। 5 দ্বারা গুণ করলে কি হবে? 5 দ্বারা গুণ করলে 5 6 30 ইস্টু হচ্ছে 5 5 25। এখন এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে সি মানে হচ্ছে 25 ইস্টু বি মানে হচ্ছে 24। তাহলে সি ইস্টু বি এইটার মান হচ্ছে আমাদের কত? 25:24। তাহলে এটা আমাদের অপশানে ছিল কত নম্বরে? দেখতে পাচ্ছি আমাদের এটা অপশানে ছিল হচ্ছে 25:24। 25:24 আমাদের অপশানে আছে ঘ নম্বরে। মজার বিষয় হচ্ছে ঘ নম্বরে কিন্তু 24:25 আছে। এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ আমাদের চাইছে c:b। অনেকে ভুল করে b:c 24:25 দিবে, এটা কিন্তু হবে না। হ্যাঁ, এরপরে এটা আমাদের কত নম্বর গেল? এটা গেল হচ্ছে যে আমাদের 58 নম্বর, 58। আর দুইটা অঙ্ক আছে, সেটা হচ্ছে যে 59 এবারে দেখবো। তো 59 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ইকুয়াল দেওয়া আছে x/1/x ইকুয়াল টু 1/3 হলে x³ 1/x³। হ্যাঁ, এর মান কত? এটার মান কত? তাহলে আমাদের যেটা জানি, এটা আমরা যেটা সূত্র জানি সেটা হচ্ছে যে x³ প্লাস 1/x³ সমান সমান x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু a 1/x x প্লাস 1/x। এখানে x প্লাস 1/x এর মান হচ্ছে 1/3, তারপরে হোল কিউব মাইনাস 3 x কাটা ইন্টু 1/3, 3 3 কাটা, এটাকে 1/3 এর উপর কিউব মানে হচ্ছে 27, মাইনাস হচ্ছে 1। তাহলে 27 মাইনাস 1 লসাগু করলে 27, 1 মাইনাস 27 ইকুয়াল টু মাইনাস 26/27। এটা আমাদের কত নম্বর অপশনে ছিল? এটা আমাদের অপশনে ছিল হচ্ছে যে ঘ নম্বরে। হ্যাঁ, ঘ নম্বরে এই অপশনটাই ছিল। এরপরে এসে আমরা 60 নম্বর অঙ্কে, এবং সর্বশেষ অঙ্ক 60 নম্বর অঙ্কটা আমরা হচ্ছে আমি সূত্র ছাড়াই একটা ট্রিক্স দিয়ে অঙ্ক দিছিলাম। 5টা অঙ্ক, তার মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে 5টা অঙ্ক ট্রিপস যেটা দিছিলাম সেখান থেকে 2টা অঙ্ক এই যে দুদকের উপসহকারী পরিচালক পরীক্ষায় চলে আসছে আর কি। যে একটা উৎপাদক আর একটা হচ্ছে যে অঙ্কটা যে আপনি ফাংশনের অঙ্কটা। 60 নম্বর অঙ্কটা যেটা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x plus 5 ডিভাইডেড বাই x minus 3, এটা দেওয়া আছে। তাহলে ফাংশন অফ 4 ইকুয়াল টু কত? তা আমরা কি করব? এই x এর জায়গায় 4 বসায় দেব। বসায় দিই 2 into 4 plus 5 বা 4 minus 3, 4 দুগুণ 8 5 13, 13/1, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে 13। এইটা অপশনে ছিল হচ্ছে আমাদের ঘ নম্বর অপশনে। ঘ নম্বর অপশনে ছিল 13। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব যখন যে পরীক্ষা হয় সেই পরীক্ষার গণিত প্রশ্নগুলা সলিউশন ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।